জানিয়ে দেব সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে বিপুল উপস্থিতি। আরও জানিয়ে দেব গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন সেদিনই নির্বাচন হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুরে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী। বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে সেখানে সংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সকাল 10টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর হামদ নাত ও ইসলামী সংগঠন পরিবেশন করা হয়। আর বেলা 2টায় মূল পর্বের সমাবেশ শুরু হবে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। মিছিলের সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা। মেট্রো রেলেও জামাতের নেতাকর্মীদের ভিড় রয়েছে। জামাতে ইসলামীর গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সমাবেশে তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। তারাও বক্তব্য দেবেন। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন স্বাধীনতা উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে জামাত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জামাত নিশ্চিত করতে রেলপথ, নৌপথ ও সড়কপথে নানা পদক্ষেপ নিচ্ছে দলটি। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে চলে যাওয়ার ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। গোপালগঞ্জের ঘটনায় দায় কাকে দেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারণ করবে এ দায় কার, আপনারা জানতে পারবেন। তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে ইমিগ্রেশন জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি, তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এছাড়া গোপালগঞ্জের ঘটনা লাইভ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনারা নিশ্চিত থাকুন, প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন সেদিনে নির্বাচন হবে, একদিন পেছানো হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত টেক্সট কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইভেন্টে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। শফিকুল আলম বলেন, নির্বাচন ঠিক যে সময় বলা হয়েছে ঠিক সেই সময় নির্বাচন হবে। সুন্দর পরিবেশ ও শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম এবং একটি নিরপেক্ষ নির্বাচন হবে। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে কথা হচ্ছে। সব ব্রাজিলের দলগুলো এই বিষয়ে কথা বলছে। অন্যান্য দেশে এসব বিষয়ে আলোচনা করতে 2-4 বছর সময় লেগে যায়। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো মত প্রকাশ করেছে। এতে করে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বিষয়ে ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়েছে। এই আলোচনার পর জুলাই সব সাইন করা হবে, তারপরে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। তিনি আরো বলেন, এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো ডিক্টেটরকে হটাতে পেরেছে, তারা দেশকে এই অন্যান্য পর্যায়ে নিয়ে যাবে। দেশকে তারা মেরামত করতে পারবে। জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন, আমরা অন্যান্য দেশের দিকে যদি দেখি তাহলে বুঝবো আসলে এসব বিষয়ে অনেক সময় লেগে যায়, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার এটা নিয়ে বসছে, আলোচনাও করেছে। আশা করি শীঘ্রই জুলাই সনদ আসবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও আয়োজন লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তা সহ আরও 10 জন বক্তা উপস্থিত ছিলেন।